ধর্ম নিয়ে কেউ যেন আর কোনো বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সারা দেশে 50টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান সরকার প্রধান। এ সময় ইসলামের সঠিক ব্যাখ্যা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সরকার প্রতি উপজেলায় মডেল মসজিদ করছে বলেও জানান তিনি। সহকারী মোস্তফা কামাল তোহা জানাচ্ছেন বিস্তারিত। আজকে আমাদের শুভ দিন। সোমবার বেলা 12টার দিকে দেশের বিভিন্ন স্থানে দ্বিতীয় ধাপে আরও 50টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হন। উদ্বোধনকালে বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, ইসলাম ধর্ম আরো উন্নতভাবে পালন করার জন্যই এই মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা। আমরা সবসময় চেষ্টা করি যে এই আমাদের ধর্মের সম্মানটা যেন আরো উন্নত হয়, সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি। জাতির পিতার সেই আদর্শ মাথায় রেখে আমরা বাংলাদেশটাকে, আমাদের এই মাতৃভূমিকে আমরা সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলি, প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত একটা স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলি। এ সময় সরকার প্রধান জানান, সমাজ, পরিবার ও রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করছে সন্ত্রাস ও জঙ্গিবাদ। এতে ইসলামেরও বদনাম হয়। তাই সন্তানদের বিষয়ে অভিভাবকদের সচেতন থাকারও আহ্বান জানান তিনি। ইসলাম শান্তির ধর্ম, ন্যায় ও সুবিচার ইসলামের কাজ, সেটাই তিনি বলেছেন। প্রথমে আরো বলেছেন 72 সালে 4 নভেম্বর যখন বাংলাদেশের শাসনতন্ত্র উপস্থাপন করেন, সেই গণপরিষদে তিনি যে ভাষণ দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন, আমি কোট করছি, ধর্ম একটি পবিত্র জিনিস, পবিত্র ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা চলবে না। ইসলামের শিক্ষা, ইসলামের আদর্শ প্রতিটি মুসলমানের সঠিকভাবে যে পালন করা প্রয়োজন, আর এই ধর্মকে ব্যবহার করে মানুষের উপর অত্যাচার, নির্যাতন, খুন খারাপি এগুলি যাতে না হয়। আওয়ামী লীগ সব সময় ইসলামের খেদমত করে জানিয়ে প্রধানমন্ত্রী জানান, জাতির জনক বঙ্গবন্ধু ইসলামের খেদমতে অনেক অবদান রেখে গেছেন। আর বঙ্গবন্ধুর দেখানো পথ অনুসরণ করেই ইসলামের খেদমত করার কথাও জানান বঙ্গবন্ধু কন্যা। জাতির পিতা যে কথা বলেছিলেন 72 সালের 4 নভেম্বর, যে 25 বছর আমরা দেখেছি ধর্মের নামে জোচ্চুরি, ধর্মের নামে শোষণ, ধর্মের নামে বেইমানি, ধর্মের নামে অত্যাচার, ধর্মের নামে খুন, ধর্মের নামে ব্যভিচার, এই বাংলার মাটিতে এসব চলছে। এটা যেন আর না চলে সেই দিক নির্দেশনাও তিনি দিয়েছিলেন। আমরা তারই পদাঙ্ক অনুসরণ করে চলি এবং সেই জন্য ইসলাম ধর্ম এবং শিক্ষাকে আমরা গুরুত্ব দিই। প্রধানমন্ত্রী তার বক্তব্যে ধর্ম নিয়ে কেউ যেন আর কোনো বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। এই ব্যাপারে আলেম ওলামাদের ভূমিকাও প্রত্যাশা করেন সরকার প্রধান। ইসলামের সঠিক ব্যাখ্যা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই সরকার প্রতি উপজেলায় মডেল মসজিদ করছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইসলাম সৌহার্দ্যের ধর্ম, ভ্রাতৃত্বের ধর্ম, দলমত নির্বিশেষে ধর্ম প্রাণ সকল মুসলমানই অন্যান্য ধর্মের প্রতি সমানভাবে সম্মান দেখিয়ে আমাদের দেশটা অসাম্প্রদায়িক চেতনায় উন্নত, সমৃদ্ধ, সোনার বাংলাদেশ হিসেবে যাতে গড়ে ওঠে, আমরা সেই প্রচেষ্টায় চালাবো। আমাদের দেশ এগিয়ে যাবে, দেশের মানুষের উন্নতি হবে। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। রাশিয়ার যুদ্ধ এবং করোনা অতিমারির কারণে যে বিশ্বব্যাপী অর্থনৈতিক